ইকবাল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন এবার? জি, জি, কথা শুনতে পাচ্ছি। জি, তখন শুনতে পাচ্ছিলেন না? না, না, এতক্ষণ শুনি নাই, এতক্ষণ কথা শুনি নাই। নাস্তা করেছেন ভাইয়া? নাস্তা এই তো হালকা নাস্তা করছি আর কি। আবার আচ্ছা, ব্রেকের সময়। ঠিক আছে ভাই। কোনো অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের? ছিল? না, অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট ছিল না। ওই মোটামুটি যতটুকু কাজ করেছিল হ্যাঁ। ওগুলো মানে ইয়ে করতে গেছিলাম। আচ্ছা, করেছেন কোনো কাজ? কাজ করছিলাম। ফিল আপ করেছেন কোনো একটা একটা কাজ? কাজ করছিলাম। আচ্ছা। হ্যাঁ, এটা ওই পার্ট, ওই যেটা আমরা প্রথম কার্ডটা যেটা তৈরি ওইটা পুরোটাই কমপ্লিট করছিলাম। তো ওখানে আমার সমস্যাটা হচ্ছে অ্যালাইনমেন্ট গুলা ওই লেখাগুলো একটা থেকে একটা দূরত্ব এবং লোগো থেকে যে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, প্রত্যেকটা লোগো থেকে যে দূরত্ব আমি কি প্রেজেন্ট করবো? হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, আমি একটা কার্ড এটা তৈরি করছিলাম আর কি, এই কার্ডটা। ইকবাল ভাই, এখন যে কার্ডটা প্রেজেন্টিং তৈরি কিন্তু করলাম। স্টপ হয়ে আছে, একটু ওয়েট করতে হবে মনে হয়। জি। প্রেজেন্টেশনটা স্টপ হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না অ্যাডোবি ইলাস্ট্রেটর। হচ্ছে না, মানে আসতেছে না। না, না, আরেকবার ট্রাই করেন কেটে দিয়ে। আচ্ছা, আচ্ছা। এখন কি আসছে? জি, আপনি কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়েছেন? জি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়েছেন? আপনার শুধু প্রেজেন্টিং কথাটা লেখা আসছে, আর কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন এখন এই যে ছবিটা আছে, এটা আমার যে কার্ডটা তৈরি করছি। না ভাইয়া। উম, ইওর এন্টার মোবাইলে স্ক্রিন, আমি হ্যাঁ মোবাইলে এবার মানে এসছে। আচ্ছা, এখানে কি সমস্যা ভাইয়া? ইন্টার স্ক্রিন সিলেক্ট করছি, মানে অ্যালাইনমেন্টের ইন্টার সমস্যা? স্ক্রিন সিলেক্ট করছি, ইন্টার স্ক্রিন পুরোটাই। হ্যাঁ, অ্যালাইনমেন্টে আমার অ্যালাইনমেন্টের সমস্যা হচ্ছে এই যে স্ক্রিন মনে আসে না, নাকি আসছে? আমি অবশ্য মোবাইলে আর কম্পিউটার ট্রাই করতেছি, তো তো মোবাইলে শো করতেছে আর কি, প্রেজেন্ট হইতেছে, আচ্ছা, আচ্ছা। দেখাচ্ছে আর কি। কি আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এই লোগোটা থেকে, এই যে ইমেইলের যে লোগোটা থাকে, এটা থেকে তো ইমেল এটা দূরত্ব ঠিক আছে। তো মানে আবার এটার থেকে এটার দূরত্বটা, আর এই এই লোগো থেকে মোবাইল নাম্বার থেকে লোগো থেকে এটার দূরত্বটা, মানে সেগুলো সবগুলো ঠিক কিভাবে হবে, সেই ঠিক পরিমাণটা? আপনি প্রথম যখন ইমেইলে লোগোটা বসিয়েছেন, তারপর হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে আচ্ছা, আমি দেখাচ্ছি আমার এটা এই ফাইলটা আছে এটা। আপনি কি মোবাইল থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন? না, না, মোবাইল না, এটা কম্পিউটার থেকে চালাচ্ছি। আর মোবাইলে ওই আমি কথা বলার জন্য মোবাইলটা ইউজ করি আর কি। আমার ল্যাপটপের মাইক্রোফোনটা সমস্যা। আচ্ছা, ঠিক আছে। তো এটা এটা আর কি। আচ্ছা, ধরেন ইকবাল ভাই, আপনি একটা তো প্রথমে হচ্ছে জিমেইলের লোগোটা বসালেন। জিমেইলের লোগোটা বসানোর পর জিমেলে। এরপর আপনি টেলিফোনের লোগোটা নিয়ে আসলেন। আনার পর যখন হালকা করে মাউস ধরে টেনে এটাকে বসাবেন জিমেইলের লোগোর নিচে, তখনই আপনাকে একটা গাইডলাইন ওরা শো করবে। আচ্ছা, ধরেন যে জিমেইলের লোগোটা আগে বসালেন, বসানোর পর টেলিফোনের লোগোটা একটা নির্দিষ্ট দূরত্বে আপনি নিজে বসালেন। বসানোর পর যখন আবার
এই যে লোকেশনের লোগোটা বসাবেন, যখন লোকেশনের লোগোটা আবার টেনে এনে বসাবেন তখন আপনাকে একটা গাইডলাইন তারা শো করবে, গোলাপি রঙের একটা সমান্তরাল হচ্ছে গাইডলাইন। কিনা এটা? হ্যাঁ, আমি এটা দেখিয়ে দিব, একটা গাইডলাইন আপনাকে শো করবে, গাইডলাইনটা খেয়াল করবেন। আচ্ছা, জিমেইলের ভেতরে আবার একটা সার্কেল দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা পিছনে একটা ইয়ে দিচ্ছি আর কি, পিছনে একটা ছোট সার্কেল দিয়ে সার্কেলের উপরে জিমেল লোগোটা বসেছি। তারপরে এটাকে একসাথে ইয়ে করে নিচ্ছি, মানে মিডল করে লোগোটা মিডলে দিয়ে গ্রুপ করে নিচ্ছি এটাকে, সার্কেলটা আর এটা জিমেল লোগোটা। হ্যালো। হ্যাঁ ভাইয়া, লোগোটার ওই সার্কেলের ভেতরে সার্কেল আর না দিলেও চলবে, আর যদি দেন তাহলে তিনটাতেই দিবেন। হ্যাঁ, তিনটাতেই দেওয়া হয়েছে এবং সার্কেলটার প্রথম বৃত্তটা দেওয়ার পরে লোগোটা দিয়ে ওটা আবার গ্রুপ করে দিচ্ছি, একসাথে গ্রুপ করে দিচ্ছি এটাকে। হ্যাঁ, কিন্তু মোবাইল নাম্বার আর হচ্ছে লোকেশনের ভেতরে আবার এই একই সার্কেলটা কিন্তু নেই, সেই জন্য বললাম। আর সার্কেলটাও ঠিক আছে কিনা এটা ইয়া করে, মানে বসানোর সময় একটা পয়েন্ট টু জিরো দিয়ে দিচ্ছি সার্কেলটা কোনোটার ক্ষেত্রে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া অ্যাড্রেসটা হচ্ছে বড় হাতের হয়ে গিয়েছে, এটা কি মিডিয়াম করা? এটা হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া এটা রেগুলার সাইজ, এটা রেগুলার সাইজ। রেগুলার সাইজ। এটাকে স্মল ইয়ে লেটারে লিখবেন, ক্যাপিটাল লেখার দরকার নেই। আর হচ্ছে শেষের কথাটা একটু ব্লিডের সাথে রাখবেন, এটা নিচের ব্লিডের সাথে, তা না হলে নিচের দিক থেকে একটা বড় গ্যাপ আচ্ছা, থেকে যাবে। হুম। আনগ্রুপ আনগ্রুপ হচ্ছে না। আনগ্রুপ হবে। এটা এই যে আনগ্রুপ হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে আনগ্রুপ। হুম। হ্যাঁ হ্যাঁ, আনগ্রুপ হয়ে গেছে। তো এটা এখন এটা সেম দূরত্ব আছে কিনা এটা, এই লোগোটা এই লোগোটার কি হয়েছে? দুইটার মাঝামাঝি হ্যাঁ, ঠিক আছে কিনা, মানে কতখানি বসানোটা দূরত্বে ঠিক আছে কিনা। বসাবেন? আপনাকে একটা গাইডলাইন ওরা শো করতেছে গোলাপি, দেখেন একটু পর পর, দেখতে পাচ্ছেন? একটা গাইডলাইন তো শো করতেছে। ইকবাল ভাই, গাইডলাইনটা খেয়াল করবেন। আপনি যখন আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবেন তখন আপনাকে দুইটা আইকনের মাঝখানে যে গ্যাপটা আছে এটা আপনাকে শো করবে, তখনই আপনি এটাকে বসাবেন। দেখলেন একটা গাইডলাইন শো করবেন। হুম হুম, এটা অনুসরণ করবেন। আচ্ছা। আর এটা তো মাঝামাঝি বসানোর জন্য, আর দূরত্বটা ঠিক আছে কিনা বসানোর জন্য, দূরত্বের মানে জন্যই এটার সাথে হচ্ছে এটার গাইড। দূরত্বটা। হ্যাঁ, না না, ওটা অ্যালাইনমেন্ট না, ওটা এটা দূরত্বের জন্যই গাইডলাইনটা দেয়। আচ্ছা আচ্ছা। আপনার মাঝখানের লোগোটা কোথায় বসবে, এটা উপরের লোগোর সাথে এবং নিচের আইকনের সাথে দূরত্ব ঠিক আছে কিনা সেজন্যই হচ্ছে গাইডলাইনটা দেখাচ্ছে, উপর নিচ থেকে দুইটা দেখাবে, দেখেন। গাইডলাইন ঠিক থাকলেই হচ্ছে গাইডলাইনটা দেখাবে, আর গাইডলাইন ঠিক না থাকলে এটা দেখাবে না। গাইডলাইনের অনুযায়ী বসানোর পর তারপরে আরেকবার অ্যালাইনমেন্ট করেন, কোনো সমস্যা নেই। হুম। ছেড়ে দেন, হুম। গাইডলাইনটা আর ঠিক আছে। এটা থেকে এই যে এই লোগোটা থেকে যে এই লেখাটার দূরত্বটা, মানে এই যে ডিসটেন্সটা, এটার থেকে এটার মধ্যে সেম আছে কিনা এটা বুঝবো কিভাবে? সেম একই স্টাইল। তারপর এটা থেকে এটার দূরত্বটা, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্বটা সেম, মানে একই রকম আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে এটাকে একটু নিচে নিয়ে আসলাম, বা এটাকে কতটুকু নিচে নামাইলে এটা ঠিক থাকছে, এটা বুঝবো কিভাবে? হুম, আমি বুঝতে পেরেছি। অনেক সময় দেখা যায়
ইকবাল ভাই আমি বুঝতে আসলে যে পেরেছি এখানে দিলাম কথাটা। এক। হুম। হুম, হুম। আচ্ছা, এটা আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এটা গাইডলাইন মেলে করতে হবে। আর এই যে আর মনে করেন যে এরকম মনে করেন যে এখন এটা হচ্ছে এটার কাছাকাছি আছে, কিন্তু এটা থেকে এটা একটু দূরত্ব হয়ে গেছে, মানে আচ্ছা, ডিস্টেন্সটা হ্যাঁ হ্যাঁ, এটারই আর কি, আচ্ছা, ওটার সাথে ঠিক আছে ইকবাল কতটুকু ভাই, কি হয় আর বুঝতে কি। পেরেছি। আচ্ছা। আপনি ওই যে ইকবাল হাসান লেখাটা আর একটু নিচে নামাবেন, সামান্য একটু নিচে নামালে ভালো কোনটা? লাগবে। আর সোশ্যাল ওয়ার্ক একটু গ্যাপ রাখেন, লেগে গিয়েছে প্রায়। ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, ঠিক আছে না এখন মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, আপনার হচ্ছে ওই যে ইকবাল হাসান, হ্যাঁ, ইকবাল হাসান একটু নিচে নামাবেন, আর সোশ্যাল ওয়ার্ক একটু গ্যাপ রাখবেন, লেগে গিয়েছে প্রায়। এখন ঠিক আছে চলে। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে। আজকে কি কেউ আসতেছে না? ইকবাল ভাই, জি জি ইকবাল ভাই একটা কথা বলছিলাম, শুনতে পাননি মনে হয়। জি, বলেন শুনুন আমি। হ্যালো, হ্যালো। ইকবাল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? যে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম এখন যে শুনতে পাচ্ছি, আপনার কি ওই বলছেন যে, আমি হ্যাঁ ইকবাল হাসান কথাটি আর হ্যাঁ একটু হ্যাঁ। নিচে নামতো, ইকবাল হাসান একটু নিচে নামবে, আর তার সাথে সোশ্যাল ওয়ার্ক ওটা লেগে গিয়েছে, একটু গ্যাপ রাখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ক্লাস কি এরকম ভাবে হবে একজন দুইজন করে? হ্যাঁ ইকবাল ভাই, ক্লাস এরকম ভাবে হবে কিনা একজন দুইজন এরকম করে? মর্নিং শিফটে। হ্যাঁ, মানে এই ক্লাসটা মানে এখন তো আমি দেখতেছি আমি আর এক দুইজন ছাড়া কেউ রেগুলার হচ্ছে না ক্লাসে। হুম হুম হুম, আপনি ছাড়া তো মর্নিং এটা শিফটে এটা আর কে? কন্টিনিউ হবে কিনা? এখন তো গ্রুপ থেকে অনেকেই দেখছি জয়েন হয়েছে, কিন্তু গ্রুপ থেকে কেউ ক্লাসে জয়েন হচ্ছে না। এখন কেন সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় যে মর্নিং শিফটটা টাইমিংটা নিয়ে মনে হয় অনেকেই এটা করছে। টাইমিংটা হলো অনেকে তো কি বলে, যারা টাইমিং চেঞ্জ করে নিয়ে কথা বলতেছে যাতে এক দুইজন, মূলত কেউ আসতেছে না, জয়েন করতেছে না। হ্যাঁ আসতেছে আর না। ওই ছোট ভাই বললো যে এখানে ইয়া নাকি হয়, অডিট হয়, আর এখানে কমপক্ষে 20 জন লাগে। কি লাগে? ক্লাস চেঞ্জ করে দিতে পারে, কমপক্ষে 20 জন স্টুডেন্ট লাগে নাকি হুম। ক্লাস কন্টিনিউ করার জন্য। আচ্ছা, আপনার পরিচিত যদি কেউ ক্লাস করতে চায়, সেক্ষেত্রে ক্লাসে মানে গ্রুপে জয়েন করে ক্লাস স্টার্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন ওদেরকে ইকবাল ভাই? ওদের ইয়ে হবে না, ওদের ওদের ওই ইয়ে করতে হবে না, ফর্ম ফিল আপ এগুলো করতে হবে না? না, ওগুলোর ব্যাপারে কিছু করা নাই। যদি ওগুলো হয় যে সে আগে গ্রুপে অ্যাড হবে, তারপর হচ্ছে অফিস থেকে হয়তো ফোন দিয়ে তার ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা। ভাইয়া মনে হয় আরো একটা কার্ড তৈরি করছিলেন দেখলাম, আরো একটা কার্ডের কাজ করছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই এটা এটা এই তো এই দেখেন কার্ডটা করতেছি মনে হয় মানে। করছিলেন না?
আমি কি প্রেজেন্ট করতেছি? হ্যাঁ ইকবাল ভাই, দেখাতে পারেন এটা। এটা তো এখন দেখছিলেন এই কার্ডটা। হ্যাঁ দেখেছি। আর আরেকটা হচ্ছে এটা একটু করতেছিলাম আর কি, দেখতেছিলাম। আচ্ছা। এটার এই রাউন্ডটা, তারপরে এই বাঁকানোটা, এটা কিভাবে এরকম ভাবে বাঁকানো হয়, বাঁকানোটা করলে মোটামুটি এটা করা যেত। হ্যাঁ এটা দেখিয়ে দিব আমি, এটাও দেখিয়ে দিব। আপনি সার্কেলটাকে কেটে ফেলছেন নাকি কালার না দিয়েছেন? না না না, এটা আরেকটা সার্কেল করে, ওটা ওই একটা রেক্টাঙ্গেল টানার পর এটা আরেকটা সার্কেল করছি এটা ওটার উপরে, আচ্ছা। সার্কেল করে তারপর এটা দিচ্ছি। এই সার্কেলটার ভেতরে একটু গ্রেডিয়েন্টের কাজ আছে। এই সার্কেলটার উপর আরো একটা সার্কেল বসাতে হয়, রেড কালার দেখতে পাচ্ছেন, এবং তার উপরে আরো একটা কাটিং সার্কেল বসিয়ে তারপর হচ্ছে আপনার মাস্কিং করা হয়েছে। মার্কিং বলতে কি, ছবিটা যেটা বসানো হয়েছে সেটা এটা? হ্যাঁ, তারপর এটাকে মাস্কিং করা হয়েছে। এগুলো নাস্তা করেন নাই? না, নাস্তা মানে ইয়ে করে না আর কি, প্রস্তুত করে না এখনো। ওই নর্মালি নাস্তা করছে আর কি, আচ্ছা, সকালে খাওয়ার হলে খেতে একটু হতে খাই নাই। বললেন, আমরা একটু ব্রেক নিব, হ্যাঁ, নাস্তার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। একটু ওয়েট করেন ইকুল ভাই, আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করছি। আচ্ছা ঠিক আছে। ইকবাল ভাই কি নর্মালি কি করছেন, জব করছেন? জি ম্যাম, বুঝি নাই কি বলছেন। বললাম ইকবাল ভাই কি জব করছেন পাশাপাশি কোনো? না, এই মুহূর্তে আমি জব করতেছি না, প্রাইভেট একটা জব করতাম মানে মার্কেটিং এ। আচ্ছা। ওটা ছেড়ে দিচ্ছি বেশ কয়েকদিন হলো। আপাতত কিছু করতেছি না আর কি, বাসাতে মানে করোনার এই মানে জানুয়ারি থেকে আমি বেকারই। আচ্ছা, করোনার জন্যেই? পাশাপাশি একটা ইয়ে করতেছিলাম আমি, ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছিলাম ঢাকাতে, তো ওইটা করোনার জন্য অফ হয়ে গেছে। কিসের কোর্স? ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স আর কি। ও, জাপান। বাসায় থেকে ওই জন্য এটা চেষ্টা করছিলাম। আচ্ছা।
এখন আর জব করছেন না? না না, এখন জব করতেছি না। আপনি তো মনে হয় ইয়েতে করতেছেন না, মানে অনলাইন আউটসোর্সিং। করছেন? আপনি আউটসোর্সিং কি কোনো মানে ব্যক্তিগতভাবে নাকি কোনো কোম্পানির আন্ডারে কাজ না না, করতেছেন? কোম্পানির আন্ডারে না। ওই আউটসোর্সিংটা বেশিরভাগ ক্ষেত্রে সবাই পার্সোনালি করে। আপনি যখন ফাইবারে কাজ করবেন, কাজ করতে করতে হবে কি যে আপনাকে কোনো একটা কোম্পানি খুব বেশি পছন্দ করে ফেললে ওদের সাথে ধরেন যে হায়ার করতে পারে বা এগ্রিমেন্ট করতে পারে যে আপনি 4 মাস বা 6 মাসের কাজগুলো ওদের জন্য করবেন, 1 বছরের জন্য। এরকম কিছু জব অপরচুনিটি আসে ফাইবারে, এটা করতে তখন পারেন। কি ইয়ে হিসাবে, এই পার হাওয়ার হিসাবে টাকা আসছে নাকি? পার হাওয়ার না ওখানে। আপনার যে রেকোয়ারমেন্টটা আসবে ধরেন একটা বিজনেস কার্ড তৈরি করে দেওয়ার, পার কাজের জন্য, আওয়ার না। আওয়ার না, আপনি জাস্ট ওইটা কাজগুলো করে দেবেন, সেই অনুযায়ী আপনারা ইয়েগুলো দিয়ে আসবেন। আমাদের কি গ্রাফিক ডিজাইনের যে কোর্সটা, ওটা কি পুরোপুরি টোটালি কমপ্লিট করা হবে নাকি কোনটা? গ্রাফিক ডিজাইনের উপর যে পুরো সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হবে নাকি শুধু জাস্ট বেসিক গুলো তারপর আমি নর্মাল একটা আইডিয়া দেওয়া হবে? আপনাদের আপনাদের ক্লাসের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে। হ্যাঁ, আপনাদের ক্লাস তো করাতেই হবে। এটা হচ্ছে স্টুডেন্ট আরো কিছু বাড়লে হ্যাঁ হ্যাঁ। ধরেন যে সবাইকে নিয়ে ক্লাস করতে ভালো লাগতো। এখন তো অনেকেই জয়েন করছে না, কারো কারো হোয়াটসঅ্যাপের কারণে হচ্ছে না, কারো নেটের প্রবলেমের জন্য হচ্ছে না। কেউ হয়তো অ্যাড হয়েছে ঠিকই, আর থাকে না মূলত এক এক। সবাইকে তো কিন্তু মেসেজ করা হয়েছে। হ্যাঁ সবাইকে কিন্তু মেসেজ করে, মোবাইলে মেসেজ করা হয়েছে যে এই কোর্সটার ব্যাপারে। হ্যাঁ, সবাইকে মেসেজ করা হয়েছে। এবং পাশাপাশি আপনার নাম্বারও দেওয়া হয়েছে ওইখানে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আমি দিব সেটা। এটা আসলে আমি সবার জন্য। ইয়ে দিছি, মানে মেসেজ ওখানে ওখানে হ্যাঁ ইকবাল ভাই। এটা এটা ওইখান থেকে দেওয়া হয়েছে, ওই যারা মেসেজ পাঠাচ্ছে না কোম্পানি থেকে, ওইখান থেকে আপনার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, তো আমার যারা সেই কাজ করতো নাম্বারটা। নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করতো, যদি অ্যাটেন্ড করতে না পারে এতদিন, নিশ্চয়ই যোগাযোগ করতো আপনার সাথে। জি, এই নাম্বারটা হচ্ছে কোম্পানি আপনাদেরকে দিয়েছে, এটা আমার নাম্বার। আর ওটা আমারই নাম্বার, কন্ট্যাক্ট করানোর জন্য দেওয়া হয়েছে। আর হোয়াটসঅ্যাপ নর্মালি ইউজ করতাম না, কোম্পানির জন্য ইউজ করছি এখন আপাতত হোয়াটসঅ্যাপ। মূলত কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে সময় কাটাই, তো তো আমরা সবাই জি। ফেসবুক থেকে কন্ট্যাক্ট করাটা অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। যখন তখন নক দিলে রিপ্লাই পাওয়া যায়। সবাই তো কম বেশি আমরা ফেসবুকেই লগ ইন থাকি আর সারাদিন। আর হোয়াটসঅ্যাপে তো ঢুকতে হলে আলাদা আবার ঢুকে তারপর মেসেজ চেক করা লাগে। তো আমরা যতগুলো সময় ফেসবুকে দিয়ে থাকি, কেউ আর হোয়াটসঅ্যাপের দিকে তাকাতে ইচ্ছা করে না। সমস্যা নেই ইকবাল ভাই, আপনার আমি আপনাদের সাথে আমার ফেসবুক লিঙ্কটাও শেয়ার করবো, আপনারা ওখানে অ্যাড হতে পারবেন। আপনার হোম টাউন কি ঢাকাতেই? আহ, আমার ফুল নেম এটাই। হোম টাউন কি ঢাকাতে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে। ঢাকাতে আমি ছিলাম হচ্ছে আগে নরসিংদীতে। আমার স্কুল এবং কলেজ হচ্ছে নরসিংদী। ওখানে একটা সার কারখানা আছে, ঘোড়াশাল সার কারখানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার বুঝতে কারখানার কথা তো শুনেছেন, বিসিএসসির আন্ডারে সার কারখানা। হ্যাঁ হ্যাঁ
হুম। তো ওই শাখাখানায় ছিলাম। আমার এসএসসি এবং এইচএসসি ওখান থেকে করে এসে তারপর ঢাকায় শিফট হওয়া। বাবা রিটায়ার্ড করলো, তারপর ঢাকায় এসে সবাই শিফট হলাম। ঢাকায় এসে আমি ইডেনে ভর্তি হলাম। তো এমন একটা সাবজেক্ট পেয়েছি যে ফিলোসফি, যেটার হ্যাঁ। ভ্যালু বাংলাদেশে নাই, হ্যাঁ। বিদেশে যাওয়ারও কোনো অনার্স। স্কোপ নাই। এজন্য ভাবলাম যে এই একটু কাজ শিখি, আউটসোর্সের কাজ শিখি। এটাতে জয়েন করছেন মানে আউটসোর্সিং শেখা শুরু করছেন কবে থেকে? আউটসোর্সিং গত বছর থেকে। আপনি কিসের উপর কোর্স করছেন মানে ইয়াতে? বুঝিনি। কোন কোন ইয়ার উপরে মানে ইয়ার উপরে কোর্সটা করছেন? আচ্ছা, এগুলো সবই বলবো। আহ, সব বলবো, এখন বলতে পারছি না। সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে। আমি আসলে কি একটা প্যাকেজ করেছিলাম, সেটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইন এবং ইউআই, এই দুটো করেছিলাম। প্যাকেজে ছিল, এটা তো শিখেছিলাম আসলে। ইউআইটা হচ্ছে কি ওই যে আপনার মোবাইলের পেজগুলো দেখতে পান তো, ওয়েবসাইটে যে হ্যাঁ, হ্যাঁ। পেজগুলো থাকে এগুলো কিভাবে হচ্ছে বিল্ড করতে হয়। ওগুলোতে কম বেশি গ্রাফিক্সের মতো তেমন ডিজাইন থাকে না, বুঝছেন, খুব সিম্পল থাকে ওগুলো। হুম। তো কিভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটাই হচ্ছে ডিপেন্ড করে, ইউআই এর কাজ হচ্ছে এটা। এবার চাহিদাটা কিরকম মানে কিরকম চাহিদা আছে এটার? আছে, ইউআই ইউএক্স ভালো। আমাদের সাথে আমাদের অফিস থেকে একজন জয়েন করছে, ওনাকে অ্যাড করছি। ওকে, উনি অ্যাড হয়ে গিয়েছেন। ঠিক আছে, ইকবাল ভাই তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক নিই। হ্যাঁ, ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি ইকবাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার ওই মোবাইল মাঝে মাঝে ডিসকানেক্ট হচ্ছে আর কি। আচ্ছা 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 আমি আপনি ল্যাপটপে শুনতে পাচ্ছি, ল্যাপটপে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিই ইকবাল ভাই। জি। ছোট একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নাস্তা করেছো যাবো? হ্যাঁ, আমি জোরে কথা বলছি না কেন বলছি শোনা, যেন ওরা না শুনতে না পারে।
No. ইকবাল ভাই আছেন? ইকবাল ভাই কি আজকে ডেস্কটপ থেকে কথা বলছেন? খুব কম শুনতে পাচ্ছি আজকে এই জন্য। না, আমি মোবাইল থেকে কথা বলছি। মোবাইল থেকে কথা বলছেন? আচ্ছা ইকবাল ভাই। মোবাইল থেকে কথা বলছি, শুনতেছেন হ্যাঁ আমাকে? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ। ইকবাল ভাই এই কার্ডটি কি করিয়েছিলাম আপনাদের? আমার নেট মনে ডিস্টার্ব করছে না কি জানি, আমার কথা ক্লিয়ার শুনতেছে না।
বলছিলাম যে আমরা কি এই কার্ডটা করেছিলাম? জি, কি বলছেন আমি শুনতেছি না। আমি ওই নেটটা একটু ডিস্টার্ব করতেছিল, আমি কথা একটু শুনি নাই। বলছিলাম ইকবাল ভাই যে হ্যাঁ, কার্ডটা কি দেখতে বলছিলেন? পাচ্ছেন, সেটা কি আমরা করেছিলাম? জি, জি। এই কার্ডটা যেটা দেখছেন এটা করেছি? না, আপনাদের ক্লাসে আমি করি নাই এই কার্ডটা। না, এটা করি নাই। এখানে শেপের কিছু ব্যাপার আছে, চলেন একটু ট্রাই করি। আপনার ইলাস্ট্রেটরে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেন। ইকবাল ভাই নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেন। ফাতেমা কলি আপু ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। কলি আপু কাজের কি অবস্থা? আপু, এই যে যে আপু আমি একটু কথা বলে নেই। আপু, এই যে যেই ব্যাচটা কন্টিনিউ করতেছি, এই ব্যাচটার আইডি কত, বা ব্যাচটার ইয়া কি? আপু হোয়াটসঅ্যাপে অ্যাড না গ্রুপে ৯টা ব্যাচের আপু, সাথে? আমি হোয়াটসঅ্যাপে অ্যাড নাই আসলে। আচ্ছা, এই গ্রুপটা হচ্ছে BB25 ZD 752। ও আচ্ছা আপু, আমাকে যে লিংক দেওয়া হয়েছে আমি ওইটাতেই ক্লাস করতেছিলাম। আপনার সাথে আমার 2-3 দিন অলরেডি ক্লাস হয়ে গেছে। আপনি কয়টার ব্যাচে জয়েন করছিলেন? আমি তো 9টার ব্যাচেই ছিলাম। আমার কাছে যে লিংক ছিল আমি ওইটাতেই ঢুকছি, কিন্তু আমাক আমাকে আরেকটা ফোন আসলো। তখন বলতেছে যে আমি নাকি তার ব্যাচের। আমি আসলে বুঝতে পারতেছি না আমি কোন ব্যাচে ক্লাস কন্টিনিউ করবো এখন। আমাকে আরেকটা লিংক দেওয়া হয়েছে, ওইটাতে অন্যান্য লোকজন, যাদের সাথে আমি পরিচিত না। সেটা কি আমার ব্যাচ দেওয়ার পর দেওয়া হয়েছে আবার ব্যাচ?
না আমি আসলে না, ফার্স্ট টাইম আমাকে ওই ব্যাচে করছিল। আমি ওই ব্যাচে ফার্স্ট দিন একদিন ক্লাস করার পরে ওই লিঙ্কটাতেই ঢোকার পরে আপনার সাথে আমার জয়েন হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার কাছে এখন কোনো গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই সেটা বলছেন না? এখন একটা গ্রুপে আমাকে অ্যাড করে দিয়েছে, এই যে ফার্স্ট দিন যাদের সাথে ক্লাস করছিলাম তাদের একটা গ্রুপ। আচ্ছা, আপনার কাছে অফিসের কারো নাম্বার আছে আপু? কন্ট্যাক্ট করতে পারবেন অফিসের কারোর না সাথে? আমার অফিসের কারোর নাম্বার নাই। আর আমি যদি চাই আপনার সাথে ব্যাচ কন্টিনিউ করতে, তখন ওই ব্যাচ থেকে কোনোভাবে কি আমাকে এই ব্যাচে শিফট করা যাবে? আপনি আপাতত আমার সাথে ক্লাস করতে থাকেন, আমি এই ব্যাপার নিয়ে কারোর সাথে কথা বলে নিব, সিনিয়র ভাইয়ের সাথে। ঠিক আছে? আচ্ছা, যে কোনো আমি প্রবলেম। আরেকটা যে ব্যাচ আছে ওইটার সাথে যখন আমার কথা হইলো, ফোনে কথা হয়েছে ওই ভাইটার সাথে, তখন বলতেছিল যে আপনি যদি ওই ব্যাচে কন্টিনিউ করেন আপনি কোনো সার্টিফিকেট পাবেন না, আপনার অ্যাটেন্ডেন্স দেয়া হবে না। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ওই যে অফিসের নাম্বারে কথা বললে ভালো হতো, যে আপনি কোন গ্রুপে আসলে ক্লাস করবেন, যেহেতু 2টা থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে। জি, আসলে যদি আমাকে একটা নাম্বার দিয়ে দিতেন তাহলে আমি কন্ট্যাক্ট করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা নাম্বার দিয়ে দিব আপনাকে। ঠিক আছে আপু, তাহলে আজকে ক্লাস করেন আমার আর সাথে, ক্লাস শেষ হলে আমি নাম্বার দিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, আর ওইখানে যে ব্যাচে আমাকে জয়েন করা, ওইটা ব্যাচের নাম্বার হচ্ছে GD05। GD05। হ্যাঁ, আচ্ছা, যেটা মাদারীপুর জেলা, মাদারীপুর দেয়া। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন? আমি মাদারীপুর থেকেই বলতেছি। ও আচ্ছা, তাহলে এরকম হতেও পারে যে আপনাকে হয়তো বা ওই মাদারীপুর জেলা অনুযায়ী আমাদের আসলে গ্রুপটা করা হয়, জেলা অনুযায়ী গ্রুপটা করা হয়। আপু আপনি কোন জেলাতে, মানে এই গ্রুপটা কোন জেলাতে? আমি মূলত এখন ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ক্লাস করছি। এটা কোনো সমস্যা না, আপনি একটু কথা বলবেন, যে কথা বললে আপনি বুঝতে পারবেন আসলে। হ্যাঁ, ভাইয়া বলে দিবে সলিউশনটা, যে আপনি জি। আসলে কাদের সাথে ক্লাস করবেন। আজকে ক্লাস করতেছেন, আজকে কনফিউজ হওয়ার দরকার নেই, আজকে ক্লাস করেন। আপনি কথা বলবেন, কথা বললে উনি বলে দিবে আপনাকে আসলে। ঠিক আছে আপু? আচ্ছা, জি আপু, ধন্যবাদ। ওকে আপু, তো কলি আপু কতটুকু কাজ করেছেন সেটা জানতে চাচ্ছিলাম। আমি তো লাস্ট ওই কার্ডের কাজটাই করতেছিলাম, এরপর থেকেই ওই ফোনটা আসার পর থেকে আমি আর কোনো কাজ করিনি। আমাকে জিজ্ঞেস করা হইতেছিল যে আপনি কি কাজ করতেছেন অন্য ব্যাচে, যখন বললাম ইলাস্ট্রেটর, তখন বললো আপনি তো অনেক ফাস্ট, আমরা তো ফটোশপই শেষ করতে পারলাম না, আপনি ওখানে চলে গেছেন। ও আচ্ছা, ওনাদের ব্যাচ আবার কবে থেকে শুরু হয়েছে সেটাও আমি জানি না। আমরা আসলে ইলাস্ট্রেটর দিয়ে কাজই শুরু করেছি, তারপর হচ্ছে আমরা ফটোশপে যাব আসলে। বুঝতে পেরেছেন ফাতেমা আপু? জি আপু। আচ্ছা, আচ্ছা ফাতেমা আপু তো হচ্ছে ল্যাপটপ দিয়ে কি কানেক্ট হয়েছেন হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে? তো আমি থেকে বাসায় ওয়াইফাই নাই, তো আমার ফোন থেকেই কানেক্ট করতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে আপু। ইকবাল ভাই, কলি আপু মাইক্রোফোনটা অফ করে দিতে পারেন। জি আপু। হ্যালো। হ্যাঁ ইকবাল ভাই, ইকবাল ভাই একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিয়েছেন ইলাস্ট্রেটরে? নতুন আপডেট কি 3.7 পর্যন্ত দিব নাকি? 3.75? 3.75 2.25 দিয়ে। আচ্ছা, নিয়ে নিতে একটা নোট এরকম। কলি আপু একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন এবং কাজ করতে থাকেন সাথে সাথে।
ইকবাল ভাই আছেন, করছেন কাজ? জি। এই কার্ডটা হচ্ছে দুইভাবেও করা যায়, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজটা করবেন। কাজটা পলিগন টুল দিয়েও করা যায়, আবার রেক্টেঙ্গেল দিয়েও করা যায়। আরেকটা কি টুল বলছেন? পলিগন টুল, একটা আরেকটা কি টুল? এটা হচ্ছে রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে পলিগন। আচ্ছা আচ্ছা। পলিগন টুল আপনি রেক্টেঙ্গেল দিয়েও করতে পারেন, আপনি পলিগন টুল দিয়েও করতে পারেন। আবার আরেকটা আছে পেন টুল। পেন টুলটা হচ্ছে ড্রয়িং করে করা হয়। আমরা পেন টুল এখনো ধরিনি, পেন টুলটা পরে ধরবো। এখন যেই ইজি টুলগুলো আছে সেগুলো দিয়ে শুরু করছি। তো পলিগন টুল নিচ্ছি একটা, পলিগন টুল নিব, নেওয়ার পর অবশ্যই শিফট ধরে নিব। আর্টবোর্ড তো সিলেক্ট করতে পারেন, আর্টবোর্ড সিলেক্ট করে শিফট ধরবেন, শিফট ধরে পলিগন টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যার সাথে অ্যালাইন হয় তাকে কি করতে হয়, লক করে নিতে হয়। আমরা আর্টবোর্ডটাকে লক করে নিয়েছি। অ্যালাইনমেন্ট করব সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে হরিজন্টালি তাই এটা মাঝখানে চলে আসছে। আমরা অ্যালাইনমেন্ট করব ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন মানে হচ্ছে বাম থেকে ডান দিকের ঠিক মাঝখান পর্যায়ে রাখবে। এই যে এই পাশ থেকে এই পাশের ঠিক মাঝখানটাতে আমার পলিগন টুলটাকে ওরা রাখবে। ঠিক আছে, আমার পলিগন টুলটা ঠিক জায়গাতে আছে এখন। আর্টবোর্ডটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর পলিগনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আর্টবোর্ডটাকে আমরা লক করে ফেলবো। যেহেতু আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে, আর্টবোর্ডটাকে মুভ করা যাবে না, মুভ করবে শুধু আমার পলিগন টুলটা। তো
তো ওটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করব, ভার্টিক্যাল। আমরা এই পলিগন টুলটাকে একটা কপি পেস্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আইড্রপার টুল, যে কালার হচ্ছে কালার পিক করা, আমরা আইড্রপার টুল দিয়ে কালারটাকে পিক করে নেব এখান থেকে। নিচের টুলটাকে সিলেক্ট করব, আবার আইড্রপার দিয়ে কালার পিক করব। কাজ করার পর আমরা হচ্ছে গ্রুপ করে ফেলব। এই কাজটি করার পর হচ্ছে আমরা উপরের পলিগন টুলের সাথে নিচের পলিগন টুলটাকে গ্রুপ করে ফেলবো, তাহলে হঠাৎ কাজের মাঝখানে নড়ে যাওয়ার মতো আর কোনো প্রবলেম থাকবে না। ইলিপস নিব, ইলিপসটাকে ঠিক মাঝ বরাবর বসাবো। সবাইকে একটা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন ইকবাল ভাই? একটা গাইডলাইন দেখাচ্ছে ইলাস্ট্রেটর থেকে, মানে হচ্ছে হ্যাঁ আর্টবোর্ড থেকেও মাঝখানে আছে এবং পলিগন টুলেরও ঠিক মাঝ পর্যায়ে আছে। এখানে আমরা ছেড়ে দেব এটাকে। এই গাইডলাইনটা সবকিছু যে কোনো কাজ করার সময় আপনি দেখতে পারবেন। যে কালারটা হোয়াইট দিয়ে দিব। ইকবাল ভাই, আমাকে এই ব্যাক সাইডটা করে দেখাতে পারবেন? আপনার একটা প্রবলেম ছিল হচ্ছে এই যে গাইডলাইনটা নিয়ে কতটুকু দূরত্বে থাকবে। আপনি একটু কাজটা করে তারপরে আমাকে এই ফন্টটা দেখান, আমি তখনই দেখিয়ে দিব। ঠিক আছে ইকবাল ভাই, প্রেজেন্ট করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইকবাল ভাই, আপনি কি মজিলা থেকে লগ ইন হন? হ্যাঁ মজিলা থেকে ইয়ে করে লগ ইন হয়। ও আচ্ছা, না মজিলা থেকে দেখলাম যে অনেকের প্রবলেম হচ্ছিল প্রেজেন্ট করতে। তো আমি তো ক্রম থেকে হই, তাদেরকে বললাম ক্রম থেকে হওয়ার জন্য। আচ্ছা আমি তাহলে কম ইয়ে করবো, নেক্সট ক্লাস থেকে ইয়ে করবো। আচ্ছা ইসলামিক টুলটা না, যেটা অনেক বড় ইয়ে থাকে এটা।
আচ্ছা, এখানে আমি ইয়ে করে রাখছিলাম, আর্টবোর্ড তৈরি করে রাখছিলাম। আচ্ছা, আর্টবোর্ডের যে উপরের ইয়াটা, উপরের ইয়াটা, সেকেন্ড যে আর্টবোর্ডটা, হুম। এটা তো আমি আগে থেকে লক করে রাখবো, লক লক করে রাখতে পারবো, হ্যাঁ? এটা লক বলতে কি, আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে এটার উপর ঠিক বসাবো। বসানোর পর হুম। এটা অ্যাকচুয়ালি ঠিকভাবে লক হবে না। এটা হচ্ছে কাজের মাঝখানে অনেক সময় নড়ে যায়, মুভ করে। তো আমাদের খেয়াল করতে হ্যাঁ, হবে হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় কাজ করার পর পর হ্যাঁ, যে আমি দেখছি আর্টবোর্ডটা তো। নড়ে গিয়েছে কিনা। লক হয় কি, ব্লিডটা লক হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি আগে আগে ওই যে কাজটা করতাম, ওটা দেখলাম যে একটু নড়ে গেছিল, পরে দেখলাম যে এটা লক হয় না, এটা স্ট্রেট লক হয় না। আচ্ছা, এখানে যে আমার গ্রিডের বাইরে হয়ে গেছে যে ইয়াটা অংশটা, এখানে কোনো সমস্যা হবে? লিডের বাইরে না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর্টবোর্ডের ভেতরে যা আছে তাই থাকবে। রাইট অ্যালাইন করেন, রাইট অ্যালাইন, এটা ইকবাল ভাই রাইট অ্যালাইন করেন, রাইট অ্যালাইন, রাইট রাইটে, হ্যান্ড। আচ্ছা, রাইটে, রাইটে, রাইটে। এটা না, এটা না, মানে হচ্ছে এটা। না না, হরিজেন্টালি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে যান, আগে সিলেক্ট করে নেন দুইটাকে। হ্যাঁ, সিলেক্ট করলাম। আর্টবোর্ডের সাথে সিলেক্ট করেন, আর্টবোর্ড সিলেক্ট হয় নাই, শিফট ধরে হ্যাঁ, হ্যাঁ, এবার আর্টবোর্ডটাকে লক করেন। তারপরে। হ্যাঁ, হুম। এবার দেখেন অ্যালাইনমেন্ট, দেখেন একটা রাইটের আছে, হ্যাঁ এটাই।
চলে গিয়েছেন এখান থেকে। একটু বাম পাশে যান, বাট বাম পাশে যান, বাম পাশে। এটা, এটাকে দেখেন, পড়ে নেন, হরিজেন্টালি অ্যালাইন রাইট। এটাই হচ্ছে হরিজেন্টালি রাইট, এটা করবেন। ল্যাপটপ ক্লিক করলাম কিন্তু এটা হচ্ছে না, দেখতেছে না। হচ্ছে না? আপনি হচ্ছে ব্যাক সাইড করছেন তো, ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন, অল্প একটু আছে, আপনি জাস্ট এটাকে একদম কর্নারে নিয়ে যান। এটাকে সিলেক্ট করে নিয়ে যাবো কর্নারে। এটা সেন্টারেই আছে, আপনি জাস্ট কর্নারে নিয়ে যান একদম টেনে, কোনো প্রবলেম নাই। এক পাশে রাখেন একদম, নিয়ে যান টেনে একদম। কারণ ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন একদম শেষের দিকে, কিন্তু ডিজাইনটা মাঝখানে হুম, না। উপরে ফ্রন্ট সাইডের ডিজাইনটা হচ্ছে মাঝখানে, ফ্রন্ট সাইডটা আমি করে দেখিয়েছি, আপনি হচ্ছে ব্যাক সাইডটা করবেন। আচ্ছা হ্যাঁ ব্যাক সাইডটা। এই যে এটা, হ্যাঁ, এখানে রাখবেন, ছেড়ে দেন। ও আপনি ব্যাক সাইড কথা বলছেন না, আমি ওকে, কনসেপ্টটা নিয়ে আমি বলছিলাম। এখন আচ্ছা হচ্ছে কপি করে আরেকটা নিয়ে নেন। আচ্ছা, এটা আমি যেটা বলতেছিলাম যে গ্রেডের পরে যে চলে গেছে এরকম সমস্যা হবে না তো, তাই না? না না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা এটা কি কালার সিলেক্ট করে নেবো আগে? কি বললেন? এই কালারটা সিলেক্ট করে নেবো আগে, কালারটা? বুঝতে পারছি না ইকবাল ভাই। এটা এটা কালারটা সিলেক্ট করে নিয়েছি, এখন কি এটাকে পিছনে দিয়ে দিব? এটা ব্যাকে দিবেন। এই যে ব্যাক হয়ে গিয়েছে, ব্যাক শিখেছিলাম তো, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাক। হুম, আপনি নতুন করে পলিগন টুল নিয়েছেন? নতুন করে কি পলিগন টুল নিয়েছেন হ্যাঁ, নাকি? না না না, এটা কপি নিচ্ছি। এটা কপি করলে কি করবেন জানেন? কন্ট্রোল সি কন্ট্রোল হ্যাঁ এফ দিলে হচ্ছে একই জায়গায় থাকবে, আপনাকে আর টানাটানি করতে হবে না, শুধু অ্যারো চিহ্নটা দিলে একটু আচ্ছা সামনের আচ্ছা, দিকে চলে আসতো। এই যে এখন কন্ট্রোল যেমন কন্ট্রোল এফ এফ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ, এটা হ্যাঁ কেটে দেন, ডিলিট করেন। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার চেঞ্জ করেন তো, অ্যাশ কালার। হুম, এবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে এটা ব্যাকে পাঠাতে পারবেন। তাহলে কি আপনাকে ওই টানাটানি করে এনে বসানোর ঝামেলা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সেটিং বসাবো এখন। এটা সার্কেল বসাবেন, ব্লু কালার।
এটা কালার করবো কি হবে, এটা একটু ঘন কালার হচ্ছে। আর কি করতে যাচ্ছেন রুবেল ভাই? এই কালারটা আর কি, কালারটা নিয়ে বলতে চাচ্ছিলাম। এখন এই এই কালারটা যেটা, এই এটা থেকে কোথায় কি হবে? আইড্রপার টুল দিয়ে পিক করবেন, সিলেক্ট করেন, সিলেক্ট করতে হবে। এই- এটা তো এটা একই রকম কালার হয়ে যাবে, কিন্তু দুই দুই সাইডে দুই কালার। এটা একটু ঘন আর এটা একটু হালকা। এটা হচ্ছে, আমি বলি, নিচের কালারটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেটাই। এটা করার পর এটাকে বলা হয় মাল্টিপ্লাই। কিন্তু আপনাকে আমি কাজ দেখাই, আপনি আগে পেস্ট কালারটা নেন ফিরোজা, কালার ড্রপার দিয়ে আর ড্রপ দিয়ে নিয়ে নেন। নেওয়ার পর উপরে দেখেন অপাসিটি নামের একটা কথা আছে, অপাসিটি 100% দেওয়া আছে। অপাসিটি এটা কমিয়ে দেন, অ্যারো চিহ্ন দিয়ে একটু একটু করে কমাতে থাকেন। বেশ 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 বেশ। এটা একটু ঘন, মানে আর একটু করা করা হচ্ছে কেন, ওরা হচ্ছে যে অরিজিনাল কালারগুলো নিয়ে নিয়ে ইউজ করেছেন, আর আপনি তো আই ড্রপার দিয়ে নিয়ে ইউজ করেছেন, তো আপনার কালার তো একটু হালকা হবেই। বুঝতে পেরেছেন? বেশি বেশি। ওরা অরিজিনাল কালারটা নিয়ে ইউজ করেছে। এটা হচ্ছে অপাসিটি কাজ। আসলে মসজিদের লোগো বসিয়ে দিলে মাস্কিংটা এখন করাবো না ভাইয়া, পরে করাবো। মাস্কিং এর জায়গাটা খালি থাক, হ্যাঁ আপনি অন্য কিছু করেন। হ্যাঁ যেমন হচ্ছে আপনি এক কাজ করেন, আইকন নেন, 3টে আইকন নেন আগে। 3টে আইকনকে বসান, বসানোর পর হচ্ছে ফোন নাম্বার, ইমেল আর হচ্ছে একটা অ্যাড্রেস দেন, তাহলেই হবে। তারপর আমি দেখাচ্ছি। ফাতেমা কলি আপু, কলি আপু দেখতে পাচ্ছেন সবকিছু? কলি আপু আছেন? জি আপু, আমি দেখতেছি। আপু কোশ্চেন করেন, একটু জিজ্ঞেস করেন যে এটা কি করছে, কেন করছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করলে আমি বুঝতে পারবো যে আপনি ও, বুঝতে পারছেন জি কিনা। আপু। আচ্ছা আপু। আচ্ছা, এটা নামের পাশে কি, এটা নেম লোগো একটা চিকুল ভাই বলেন। নামের নামের পাশে যেটা কি, মানে নেম নেম লোগো এটা, নামের পাশে যে লোগোটা কি, মার্কেট যে লেখাটা। স্মার্ট প্রো ওটা হচ্ছে কোম্পানির কোম্পানির নাম। কোম্পানির নাম উপরে ব্যক্তির টাইটেল লেখা লাগবে না, আপনি শুধু আইকন নেন, 3টে আইকন নামান। এখন আছে, তাহলে আমি ইয়ে করি, এই মোবাইল নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, ওয়েব অ্যাড্রেস একটা ইমেল করে আইডি, লিখলেই হবে। হ্যাঁ, আচ্ছা একটা করেই লেখেন। কি আমি ইয়ে করবো, আগে একটা ইয়ে নিয়ে নিবো, বৃত্ত যেটা, নাকি ডাইরেক্ট লোগো করতে দিব? না না, লোগো টোগো দরকার নেই। আইকন বসিয়ে দিব মানে হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট? হ্যাঁ, আইকন বসান। আপনি যে ওই যে নির্দিষ্ট দূরত্বের কথা বলছিলেন তো, সেটা দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোবাইল নাম্বার, এটা নিয়ে ইকবাল ভাই, এই যে আইকনটা এনেছেন না, এটাকে বলা হয় ফিল কালারের আইকন। আপনাকে শিখিয়েছিলাম সবার আগে যে ফিল কালার কোনটাকে বলে আর স্ট্রোক কালার কোনটাকে বলে।
স্ট্রোক কালার হচ্ছে বর্ডারের কর্নারগুলো নিয়ে কাজ করে, যে বর্ডারগুলো আছে বর্ডার শেপ দেয়। হুম, এটা হচ্ছে স্ট্রোক কালারের কাজ। স্ট্রোক কালারে কোনো ফিল কালার থাকে না। আর ফিল কালার কি, যেটা ভেতরে একদম একটা কালার হয়ে থাকে, সেটাই তো ফিল কালার, তাই না? আপনি যে আইকনটা এনেছেন সেটা ফিল কালারের আইকন না? ভিতরে যে ইয়াটা আছে, এটা ফিল কালারের একটা আইকন। এটা যদি স্ট্রোক হতো তাহলে এটা চিকন চিকন হতো। বুঝতে পারছেন আমার কথাটা? এই যে ড্রয়িং করলে যেমন পেন্সিল দিয়ে আঁকালে ফার্স্টে যেমন একটা আকার হয় স্ট্রোক কালার, হ্যাঁ আঁকানোর পরে যখন আমরা ভেতরে রং দিই সেটা হয়ে যায় ফিল কালার। বুঝতে পেরেছেন কথাটা? পুরোপুরি ক্লিয়ার না। আইকনটা যেটা এনেছেন এটা হচ্ছে ফিল কালারের আইকন। হ্যাঁ, হুম, ফিল কালার বলতে এটার মধ্যে কি মানে ফিল কালার হচ্ছে ফিল কালার না এটা? ফিল কালার বলতে আমরা প্রথমে যখন আর্টবোর্ড নিয়েছিলাম তখন হ্যাঁ বলেছিলাম না আর্টবোর্ডটা ফিল কালার, এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওটা ফিল কালার। ভেতরে যে কালারটা থাকবে, ভেতরে কোনো ডিজাইনের ভেতরে যেটা থাকবে সেটাকে বলা হয় ফিল কালার। আর যদি আমি ফিল কালারটাকে উঠিয়ে দিয়ে যদি শুধু স্ট্রোক কালার দেই, আপনি ওই যে আপনার রেক্টেঙ্গেল আছে না, পলিগন টুল একটা সিলেক্ট করেন তো, একটা পলিগন টুল সিলেক্ট করেন, উপরের একটা পলিগন একটা টুল মিনিট। সিলেক্ট করেন আপনার, পলিগন টুলটা। এখানে না, পাশে যে ড্রয়িং করেছেন না, পলিগন টুল নিয়ে রাখছেন, কাজ করলেন যে, ওই একটা টুল সিলেক্ট করলেই হবে। পাশে যে ব্লু কালারের পলিগন টুল না এটা, ইগুল ভাইয়ের নেটওয়ার্ক মনে হয় চলে গিয়েছে। কলি আপু, ফাতেমা কলি আপু, হ্যাঁ আপু, ভাইয়া মনে হয় নেটওয়ার্ক চলে গিয়েছে, একটু পরে আবার অ্যাড হবেন। আচ্ছা কলি আপু, আচ্ছা আচ্ছা। ডিজাইনটা জি কি আপু। করছিলেন? যে কাজটা করছিল ভাইয়া, এটা কি জি আপু, করছিলেন? আমি করতেছিলাম। আচ্ছা, এখানে কি কি ইউজ করেছি তাহলে? কালার। না কালার না, আমাদের কাজটা কি ছিল, পলিগন টুল নিয়ে আমরা করেছি, যে ডিজাইনটা হ্যাঁ করেছি হ্যাঁ, পলিগন পলিগন টুল টুল। নিয়ে হ্যাঁ করতেছি। পলিগন টুল নিয়ে আমি আসলে করেছি। মেইনলি যে মাঝখানে একটা সার্কেল দিতে হয় না, দিছেন যেটাতে, আমি ওই সার্কেলটা দিতেছিলাম। আচ্ছা, আর তারপর 2টা পলিগন টুল নেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, আমরা কাজ হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করবে, আমরা পলিগন টুল নিয়ে করব নাকি ত্রিভুজ নিয়ে করব, নাকি আমরা জি জি। রেক্টেঙ্গেল নিয়ে করব। কাজ আপনার কাজ আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? জি আপু। জি আপু। ড্রয়িংটা হচ্ছে যে যার মতো করে, আপনি যেভাবে নিয়ে কমফোর্টেবল আপনি আচ্ছা সেভাবেই করতে পারবেন। জি ইকবাল ভাই, আপনারটা প্রেজেন্ট করেন আবার। আমি হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমারটা কি আসছে, প্যানেলটা আসছে আমারটা? হ্যাঁ, পারবো। লক করতে বলছে। সিলেক্ট তো ছিল তখন। আচ্ছা, আচ্ছা, এই হ্যাঁ টুলটা নিতে বলছিলেন এটা সিলেক্ট ইয়াটা। করছেন, সিলেক্ট করার পর উপরে দেখেন। হ্যালো। হ্যাঁ ইকবাল ভাই, জি ইকবাল ভাই, এটা সিলেক্ট করেছেন তো? হ্যাঁ এই উপরে যান, আমি ফিল হ্যাঁ কালারের হ্যাঁ বক্সটা দেখিয়েছিলাম যে ফিল কালারগুলো কোথায় থাকে, উপরে দেখেন তো, ফিল কালার এখানে না,
কালার বক্স, উপরে কালার বক্স, উপরে 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 উপরে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো ক্লিক হ্যাঁ হ্যাঁ করেন। ফিল্টার গুলো। এখানে হচ্ছে সব ফিল কালার গুলো থাকে, তো ফিল কালারটাকে আপনি নান করে দেন, তো নান করে দেন, ব্যাস ফিল কালার হুম আপনার চলে গিয়েছে। এখন যদি আপনি পাশের স্টোক কালারে ঘরে যান, পাশে স্টোক কালার, উপরে উপরে উপরেই ফিল কালার পাশে, হ্যাঁ এটা স্টোক হুম কালারে ঘর। ওকে। এখান থেকে একটা কালার দেন, লাল কালার দিলেন যেটা চোখে লাগুক একটু, তা নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ এবার বাইরে একটা ক্লিক হুম, করেন, এটা বাইরে ক্লিক করেন, ক্লিক করেন জাস্ট। এখন কি দেখতে পাচ্ছেন যে এটা স্টোক কালার? ফিল কালারটা কিন্তু আমরা নান করে রেখেছি, এখানে কোনো ফিল কালার নাই, এটা একটা স্টোক কালার। বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন যে স্টোক কোনটা আর ফিল কোনটা? হ্যাঁ বুঝতে পারছি এটা। এখন আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে আইকনটা নিয়েছেন এটা হচ্ছে ফিল কালারের আইকন, বুঝতে পারছেন? আপনি কালার, যে, হ্যাঁ এটা হচ্ছে ফিল কালার। হ্যাঁ 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 একটু হ্যাঁ বোঝার হ্যাঁ চেষ্টা করেন যে ফিল কালারটা কি। ফিল কালারটা হচ্ছে ভেতরের ফুল কালারটাকে নিয়ে কাজ করে। আর স্ট্রোক হলে হতো কি, এটা ড্রয়িং এর মতো হতো। আপনি হ্যাঁ হ্যাঁ প্রথমবার শুধু যখন সাইড পেন, ইয়াগুলো। আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ আরেকটা আরেকটা লোগো দেখাই, এটা সম্ভবত আহ, দেখেন এটা এটাও তো একটু ইয়াতে ফিল্ড ফিল্ড কালার। হুম, এটা হচ্ছে স্ট্রোক কালার, বুঝতে পারছেন এবার? হ্যাঁ এটা তো স্টু কালার। স্ট্রোক কালার। হ্যাঁ এখন এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমি কেন বুঝাচ্ছিলাম, স্টু কালার। আমি বুঝাচ্ছিলাম এই হ্যাঁ কারণে যে যখন কোনো একটা আইকন ফিল কালার নেবেন, চেষ্টা করবেন, চেষ্টা না, এটা নিয়ম, যে একটা ফিল কালার আইকন নিলে বাকিগুলোও ফিল কালার নেবেন। যদি স্ট্রোক নেন তাহলে স্ট্রোকই নেবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। এই জন্যই বোঝাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 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 ইয়া কালার, এই ফিল্ড কালার। ফিল কালার। বুঝতে পারছি, পুরোপুরি বুঝতে পারছি, আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আহ, আইকন নিয়ে কাজ করলে আইকন অনেক ছোট হয়, তো সবসময় জুম ইন করে কাজ করবেন আইকনের কাজ। লোগোর কি কোনো পারফেক্ট সাইজ আছে নাকি? লোগো, লোগো যখন তৈরি লোগোর কোনো করব, পারফেক্ট সাইজ, হ্যাঁ WH যে মানটা, এটা কি কোনো পারফেক্ট সাইজ আছে যে এটা লোগো ইচ্ছে যখন মতো তৈরি করব, নেওয়া লোগোর যায়? একটা সাইজ নিয়ে আমরা লোগো তৈরি করব। কিন্তু লোগোটা যখন আমরা আমরা যখন শুধু লোগো ক্রিয়েট করব তখন একটা পারফেক্ট সাইজে আমরা লোগো ক্রিয়েট করব, ঠিক আছে? একটা পারফেক্ট সাইজে লোগো ক্রিয়েট করব। কিন্তু লোগোটা যখন আমরা কোনো কিছুর উপর বসাবো, যেমন হচ্ছে বিজনেস কার্ডের উপর বসাবো, তখন হচ্ছে একটু ছোট রাখবো, আইকনের থেকে বড় কিন্তু একটু ছোট রাখবো। আপনার যে ফন্টটা আছে না, ধরেন কোম্পানির নামের উপরেই কিন্তু লোগোটা থাকবে। তো কোম্পানির নামটা হচ্ছে কত রাখতে বলেছিলাম, 12। কোম্পানির নামটা একটু বড় থাকবে, তার সাথে একটু ছোট থাকবে লোগোটা, সামান্য, বেশি ছোট না, সামান্য একটু ছোট থাকবে হচ্ছে লোগোটা, মানানসই। ইকবাল ভাই, আমরা হচ্ছে লোগোটা যখন তৈরি করব তখন হচ্ছে লোগোর একটা সাইজ দিয়ে লোগো ক্রিয়েট করব। যখন অনলি হ্যাঁ আমি সেটাই লোগো, জিজ্ঞেস করছিলাম, মানে হ্যাঁ লোগোর মানে সাইজটা কোনো নির্দিষ্ট সাইজ হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, যখন লোগো ক্রিয়েট করব অনলি লোগোর একটা সাইজ দিব। আর যখন মানে লোগোটা সাইজ আমরা কি দিব? কোনো আর্টবোর্ডে বসাবো, লোগোটা কি কোম্পানির নামের সাথে বসাবো না? তো কোম্পানির নামের থেকে একটু ছোট হবে লোগো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ। মানানসই। একটু লোগো যখন তৈরি করব, লোগোর একটা সাইজ দিয়ে আমরা লোগো ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করবো কিভাবে, মানে সাইজ দিব কিভাবে? কোনটা সাইজটা লোগোর? লোগোর সাইজ, হ্যাঁ হ্যাঁ লোগোর সাইজটা। এখন বসানোর জন্য আপনার কোনো সাইজ লাগবে না, যখন আমরা লোগো তৈরি করব তখন সেটা বলে দিব। আসলে কি, ফাইবারে যারা কাজ করে, যারা বিজনেস কার্ড সেল করে, তারা শুধু বিজনেস কার্ড করে করে সেল করে।
আর যারা অনলি লোগো সেল করে তারা কিন্তু অনলি লোগো সেলার, তারা শুধু লোগোই ক্রিয়েট করে। আচ্ছা, এরপর- আচ্ছা আমি মানে এই যে এটা দিলাম, এরপরে যদি আমি আবার লোকেশনের ইয়েটা দিই, ইয়েটা লোগোটা দিই, আইকনটা যেটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আইকনটা। অথবা এরপরে আমি ইয়ে দিলাম, লোকেশন আর একটা হচ্ছে ইমেল, জিমেলের যেটা ওই দিলাম, তাহলে তিনটার ভেরিয়েবল সেন্ড করবো কিভাবে? মানে এখানে যে এক্স ওয়াই মান যেটা আছে এটা এটা দেখে সেন্ড করবো, হ্যাঁ, নাকি এটা মানে দেখেই মান করবেন। দিলে বসলে, না না, মান দিলে বসবে না নাকি এখানে। মান এটা? মানটা আপনি ওই যে শিফট ধরে ছোট করার সময় মানটা হচ্ছে আপনাকে শো করবে, এটার মানটা শো করবে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা ঝামেলা হয়ে যায় মানে ঝামেলা হয়ে মিলানোটা, যায়, কারণ এখানে পাশাপাশি রেখে করবেন 16, তিনটাকে। এখানে ডব্লিউ আছে 16 ইঞ্চি আর 13 ইঞ্চি, আম- 13, আর আমি এটা বলি, নিচে আছে একই রকম। ইকবাল ভাই সহজ হ্যাঁ, কাজ হ্যাঁ। কি, তিনটা লোগোকে একসাথে নামিয়ে এনে পাশাপাশি রাখবেন, তারপর তিনটাকে একসাথে সিলেক্ট করে, এটা তো আমরা পারি, একসাথে ছোট করবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 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 তাহলে আমি নিয়ে আসি আর দুটা। ঠিক আছে। ফাতেমা কলি আপু কি জানেন আইকন কোথা থেকে নিতে হয়? মেল ওয়ান। জি আপু, আমি নিছি অলরেডি। আচ্ছা, আমরা ফ্ল্যাট আইকন থেকে আইকন নেই, ঠিক আছে আপু। আর ভাইয়াকে যেটা বলেছি আপু যে, হ্যাঁ, জি জি বলেন। ভাইয়াকে বলেছি যে আইকন নেওয়ার সময় ফিল কালার নিলে আমরা ফিল কালার ইউজ করব, স্টোক কালার নিলে সবগুলো স্টোক কালার ইউজ করব। এটা কি বুঝতে পেরেছেন কলি আপু? জি আপু, আমি অলরেডি ওই যে একটা সার্কেল নিছি, ওইটাতে স্টক কালার ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, কলি আপু। আচ্ছা, এখন যদি আমি এটাকে নেই, আপনার আইকনটা যে ঘরটা গ্রুপ করা নাই, গ্রুপ করে আনতে হতো। ইকবাল ভাই, ঘরটা গ্রুপ করে আনতে হতো। অনেক সময় আইকনের এগুলো ডিভাইড থাকে, গ্রুপ করে তারপরে আনতে হয়। পাশে আইকনের ঘরে আবার জানতো। ও, হুম, ঘরটা সিলেক্ট করেন। এটা। হ্যাঁ, সিলেক্ট করে গ্রুপ করে নেন। ঠিক আছে এখন, তাই না? হ্যাঁ হ্যাঁ, শিফট ধরবেন, শিফট। আর এটা হচ্ছে ওপেন। এবার ইকবাল ভাই, এবার একটু জুম ইন করেন, একদম জুম ইন করেন, জুম ইন করেন। করার পর এবার টেলিফোনের যে আইকনটা, এটাকে এটার মতো বড় করে ফেলেন, জিমেলের মতো। ব্যাস, এবার তিনটাকে একসাথে সিলেক্ট করেন, এবার একসাথে ছোট করে ফেলেন শিফট ধরে। এটা গ্রুপ করা নাই মনে হয়, জিমেলেরটা। ও, আচ্ছা, আচ্ছা, কন্ট্রোল জেড দিবেন, আগের জায়গায় চলে যাবে সব। ব্যাস।
মানে এখন কি এই সাইজগুলো তিনোটা কি ঠিক আছে, সমান আছে? আরো জুম ইন করেন, দেখেন মান দেখাচ্ছে, জুম ইন করেন আরো, এটা দেখাচ্ছে আরো জুম ইন করেন। হুম, এবার টেলিফোনে যেয়ে ক্লিক করেন, টেলিফোনে টেলিফোনে দেখাচ্ছে না, এটা তো মানটা কিভাবে? 1 পয়েন্ট এবং 1 পয়েন্ট। আপনি জিমেইলে যান, সিলেক্ট করেন, একটু ছোট করেন, ঠিক টেলিফোনের কাছাকাছি ছোট করেন, ছোট করেন, একটু শিফট ধরে একটু একটু করে ছোট করেন, আর একটু ছোট একটা করবেন। দাগ দেখাচ্ছে এখানে। হুম, ওটা কিছু না, ছেড়ে দেন। টেলিফোনটা একটু বড় লাগছে এটা থেকে এখন। হ্যাঁ, টেলিফোনটা কি যে আপনার যে টেলিফোনটা হ্যান্ডেলটা রাখা হয়েছে, এটা একটু উঁচু করে রাখা হয়, যার কারণে টেলিফোনটাকে আমরা আরেকটু ছোট রাখি, কারণ টেলিফোনটা দূর থেকে এমনিই চোখে পড়ে। জিমেলটা অনেক সময় একটু ছোট করে ফেললে চোখে দেখা যায় না, আবার টেলিফোনটা দেখা যায় যে, হ্যাঁ টেলিফোনটা এখন ঠিক আছে। এবার হোমের সাইজটা একটু ছোট করে দেন। জিমেলটা আরেকটু ছোট করে দেন। টেলিফোনটাকে আমরা অনেক ছোট করি, কারণ টেলিফোনটা সবচেয়ে বেশি চোখে পড়ে। ব্যাস, 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 ব্যাস। হ্যাঁ, আরেকটু বড়, লোকেশনটা আরেকটু বড় হবে, একটু অল্প, ব্যাস, ঠিক আছে। এবার ভাই একটু জুম ইন করে, মানে এতটুকু জুম ইন করে কাজ করলে না লোকেশন, মানে আইকনগুলো বুঝতে পারবেন যে সবগুলো একরকম ঠিক আছে কিনা। হুম হুম। এখন কি ঠিক লাগছে আপনার কাছে? হ্যাঁ, দেখতে ঠিকই লাগছে, কিন্তু মান হয়তো একটু কম বেশি আছে মনে হয় আর কি। দেখতে এখন চোখে লাগতেছে ঠিকই, সমস্যা মনে লাগতেছে। কারণ আইকনগুলো তো বিভিন্ন ডিজাইনের, এক একটা এক এক ডিজাইনের, হ্যাঁ। তো কোনো ডিজাইনকে হচ্ছে হুম যতই হুম। ছোট করেন না কেন, অনেক সময় বড়ই লাগে, তারপরও যদি সেটা একটু বড়ই লাগে সেটাকে একটু ছোট করে দেবেন। আর কিছু ডিজাইন আছে এমন যেটা ছোট করলে ছোটই লাগে, আবার বড় করলে বড়ই লাগে। আচ্ছা, এখন হুম, এখন সময় জিমেলটাকে নাম্বার। নেন, আস্তে আস্তে নিয়ে বসান, দেখেন একটা আপনার গাইডলাইন শো করতেছে আপনি কতটুকু দূরত্বে এটা বসাবেন। আপনি আপনার দূরত্ব অনুযায়ী এটা বসান, বসানোর পর যখন লোকেশনের আইকনটা বসাবেন তখন দেখবেন সেম গাইডলাইনটা আবার শো করবে, সেম, তখন কিন্তু ভুল থাকবে না, সেম গাইডলাইনটাই শো করবে। আচ্ছা, ইন্টারসেক্ট এটার মানেটা কি? ইন্টারসেক্ট এটা কি, এখন কি পজিশনে আছে এটা? কোথায় ইন্টারফেস? এটা লেখা হচ্ছে ইন্টারসেক্ট। এটা জুম ইন করেন আরো। এই যে মাঝামাঝি বরাবর আর কি। ঠিক আছে, এভাবে বসেন, এবার লোকেশনটা নিয়ে আসেন তো ভাই। এখন যে লেখা উঠছে মাঝখানে ইন্টারসেক্ট। এটা আবার আপনার সরে গিয়েছে জিমেলটা, আচ্ছা সমস্যা নেই, আপনি লোকেশনটা আগে নিয়ে আসেন, আপনাকে দূরত্বটা শেখাই আগে। জুম ইন করে এখন দেখেন, দেখলেন দুই পাশে যে স্কেল উঠেছে, ঠিক আছে যে আপনার দূরত্ব। আচ্ছা আচ্ছা, এটা এটা তো এটা তো আমরা কোনো ইয়ে দিয়ে আনবো না, এই শিফট চেপে নিয়ে আসবো। শিপ চেপে আনা লাগবে না, শিপ ছাড়াই টেনে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন একটা স্কেল আসছে, এই যে ঠিক আছে। ইকবাল ভাই, দূরত্বটা কি দেখাচ্ছে যে দুইটার মধ্যে যে গ্যাপ সেটা ঠিক আছে এখন? আপনার এটা হ্যাঁ, কপি, এখন ঠিক আছে, বসিয়ে দিব। হ্যাঁ ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর হচ্ছে অ্যালাইন করবেন, তিনটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন, তাহলেই হয়ে যাবে। এটাকে তিনটাকে সিলেক্ট করেন। হুম,
এবার একটাকে লক করেন, টেলিফোনটাকেই ধরেন লক করলেন, তারপর সেন্টার অ্যালাইন করেন। হ্যাঁ, এটা হরিজন্টালি সেন্টার অ্যালাইন। ঠিক আছে, ঠিক আছে। এবার কি গ্যাপটা বুঝতে পেরেছেন যে আপনি কতটুকু গ্যাপে নেবেন ইকবাল ভাই? যে বলতে এটা 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 নাকি এই দূরত্বটা? হ্যাঁ, এই দূরত্বটা, এটা নিয়ে তো আপনার কনফিউশন ছিল যে আমি কতটুকু দূরত্বে বসাচ্ছি সেটা ঠিক আছে কিনা, এটা নিয়ে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এখন ওই এখন যে গাইডলাইনটা দেখিয়ে দিয়েছি, আইকনের এই সেট আইকনের একটা। এই হ্যাঁ গাইডলাইনটা হ্যাঁ দেখলেই হচ্ছে আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, আর সব সময় ব্লিডের সাথে রাখবেন সবকিছু। ব্লিড, বাম সাইডে যে ব্লিডের সাথে হচ্ছে রেখে কাজ করবেন, এবং নিচের একটা ব্লিড আছে সেই নিচের সাথে আইকনটাকে রাখবেন, লোকেশনের আইকন। ঠিক আছে ইকবাল ভাই, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এটা কি মানে যে ওগুলো একসাথে নেওয়া নাকি? হুম একসাথে সিলেক্ট করে মানে এখন যে নিচে নামিয়ে দিবেন, আরো আর একটু আচ্ছা বাম আচ্ছা। দিকে নেবেন, ব্যাস। আপনি যদি আরেকটু আচ্ছা এখন উপরে যে রাখেন, ইয়াগুলো নাম। নিচের ব্লিড থেকে যদি আরেকটু উপরে রেখে দেন এবং আরো বেশি বাম দিকে না রেখে আরো বেশি ডান দিকে ভেতরের দিকে রেখে দেন, তাহলে এটা প্রিভিউ দেখে দেখবেন যে অনেক গ্যাপ থেকে যাবে, কার্ডের ভেতরে অনেক ফাঁকা ফাঁকা জায়গা থেকে যাবে। হুম, এই জন্যই ব্লিডটাকে ধরে কাজ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমার যদি এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, হুম। আর ইয়াগুলো লেখাগুলো কি মানে লেখাগুলা এখন যদি লেখাগুলা আমি যখন টেক্সটে ফোন লিখি। নাম্বারটা লিখবেন, হ্যাঁ ফোন নাম্বারটা লেখেন, একটু জুম ইন করে কাজ করবেন, এই কাজগুলো ছোট কাজগুলো তো, এগুলো জুম ইন করবেন, হ্যাঁ, এই কাজগুলো জুম ইন করে করেন। হ্যাঁ, এবার করেন। আপনার ফন্ট কত হওয়ার কথা ছিল? ডিটেলসের ফন্টগুলো কত সাইজের হবে? ফোন। কত সাইজের হবে ফন্টগুলো? সাইজ আচ্ছা আচ্ছা, সাইজ হ্যাঁ এটা এটা 9 9 9, সাইজের। 9 অথবা 10। যদি 9 রাখেন সবগুলো 9ই রাখবেন, যদি 10 রাখেন তাহলে সবগুলো 10ই রাখবেন। হুম, 9 9 রাখলাম। রেগুলার ফন্ট আর ফন্ট তো আগে সিলেক্ট করে দেবো না, রোবোটো, রোবটও দিয়ে দিলাম। হুম, ঠিক আছে। তারপর জিমেলটা লেখেন। আচ্ছা তারপর তারপর অ্যাড্রেসটা, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা রাখলাম। হুম, ঠিক আছে। এখন প্রথম কাজটা শোনেন একটু ইকবাল ভাই। জি প্রথম কাজটা হচ্ছে টেলিফোনের হ্যাঁ। আইকনের সাথে টেলিফোন নাম্বারটাকে সিলেক্ট করবেন, টেলিফোনটাকে লক করবেন, এটাকে লোড করবো। অ্যালাইন করেন, ভার্টিক্যালি অ্যালাইন, সেন্টার অ্যালাইন, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন, ভার্টিক্যালি সেন্টার, সেন্টার সেন্টার সেন্টার। একটু ধরে ধরে লেখাগুলো পড়েন, কি লেখা আছে। ভার্টিক্যালি সেন্টার। হুম, হ্যাঁ হ্যাঁ এটা করেন, ঠিক আছে, হ্যাঁ ভার্টিক্যালি সেন্টার। সেন্টার। তারপরে জিমেলটা ধরেন, সিলেক্ট করেন। জিমেলটা ঠিক হচ্ছে না। সিলেক্ট হচ্ছে না? না না, কেন সিলেক্ট হচ্ছে না? ঠিক হচ্ছে না।
কন্ট্রোল করতে হবে। টাইপে টুল, টাইপ টুল। সেম সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, হ্যাঁ। তারপর টেলিফোনটাতে যান, ওটা ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করেন। লোকেশন, এবার একটু ওয়েট করার নিকুল ভাই। প্রথমে হচ্ছে আমরা আইকনগুলো নিয়েছি, প্রথমে আইকনগুলোর সাথে একসাথে আমরা কি করেছি, অ্যালাইন করেছি। হ্যাঁ, অ্যালাইন করার পর আমরা টেলিফোনের সাথে টেলিফোন নাম্বারটাকে আবার কি করেছি, অ্যালাইন করেছি। অ্যালাইন করার পর আমাদের দায়িত্ব হচ্ছে জিমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস সবই কিন্তু অ্যালাইন করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আইকনের সাথে আইকনগুলো সেন্টার অ্যালাইন করেছি, এখন আমাদের কাজ হচ্ছে টেলিফোনের সাথে জিমেইল এবং লোকেশন অ্যালাইন করা। গ্যাপটা চলে যাবে, টেলিফোন, জিমেইল, জিমেইল ব্রাউনবাড়িয়া। এবার টেলিফোন লকড চলে গিয়েছে। তারপর রাইট অ্যালাইনমেন্ট হবে, সেন্টারে অ্যালাইনমেন্টে যান। রাইটে, হ্যাঁ সরি লেফটে, রাইটে না, লেফটে, হ্যাঁ এটা ঠিক আছে। এই অ্যালাইনমেন্টটা করবেন, আগে আইকনের সাথে আইকন করবেন, তারপর আপনার ফন্টগুলো অ্যালাইন করবেন, তারপর আইকনের সাথে ফন্টগুলো অ্যালাইন করবেন, তারপর গ্রুপ করে দিবেন। টেলিফোনের সাথে টেলিফোন নাম্বার গ্রুপ করবেন। আমি দুইটা দিই, হ্যাঁ দিতে পারেন, দুইটা দিই, দেন। আচ্ছা এটাকে এখন আমি নিচে নেব, এটা নিচে। এখন হচ্ছে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নেন। ওকে, এবার এই টেলিফোনটাকে এটা নিচে নিয়ে আসবেন, টেলিফোন নাম্বারের এটাকে নিচে রাখবেন, আরেকটু নিচে রাখবেন, রেখে অ্যালাইনমেন্ট করে দিবেন। উপরে টেলিফোন নাম্বারটা আরেকটু উপরে উঠবে, উপরের নাম্বারটা থেকে একটু উপরে উঠবে। এটাকে হয়েছে না, না এত না, আরেকটু কম রাখেন, জুম আউট করলে অনেক লেগে থাকবে এরকম মনে হবে। আরেকটু নিচে নামাবেন অ্যারো চিহ্ন দিয়ে। হয়েছে, এবার হচ্ছে অ্যালাইন করে দিবেন। আচ্ছা এই দুটোর মধ্যে যে দূরত্বটা, এটা কিরকম টাকা লাগবে? এটা আমি বুঝবো কিরকম, কত টাকা লাগবে? এটা এখন আপনাকে এইভাবেই রাখতে হবে, জাস্ট আপনার বোঝার সুবিধার মতো একটা গ্যাপ রাখতে হবে, এরকম গ্যাপটাই রাখবেন আপনি বোঝার সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন গ্যাপটা? আপনার প্রতিটা লেখা কিন্তু বোঝা যাচ্ছে। আপনি যদি এভাবে দুইটা করে, একটু ইগনোর ভাই, এভাবে করে যদি দুইটা করে দেন, যে ফোন নাম্বার দুইটা থাকবে, জিমেইল দুইটা থাকবে, হ্যাঁ থাকবে, দুইটা লাইনে থাকবে, তখন কি করবেন, আইকনটা তো হচ্ছে একটু ছোট পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করবেন, আইকনের সৌন্দর্যের জন্য একটা রেক্টেঙ্গেল অথবা একটা ইলিপস রাখতে পারেন, যেটার ভেতরে আইকনটা থাকবে। একটা ইলিপস অথবা রেক্টেঙ্গেল আপনি আবার কি নেব? ইলিপস অথবা একটা রেক্টেঙ্গেল নিতে পারেন, যেটার ভেতরে আপনি আইকনটাকে বসাবেন। আচ্ছা আচ্ছা, ইলিপস। আচ্ছা ওটা কি মানে আর একটু বড় করে দেবো নাকি, মানে আর একটু বড় করে দেখার জন্য? কোনটা আইকন? মানে না না, ওই রেক্টেঙ্গেল বা ইলিপস টুলটা যেটা একটু বড় থাকে। হ্যাঁ একটু বড় থাকবে জায়গাটা, এবং জায়গাটা ভরাট হয়ে যাবে। দুইটা ফোন নাম্বার তো,
ফিল আপ করবে জায়গাটাকে। আচ্ছা, ইলিপসটা কি কতটুকু মানে ইলিপসটা একটু আইকন কমে? থেকে একটু বড় নেবেন, আইকন থেকে একটু বড় রাখবেন, যে কারণ আইকনটা এটা ভেতরেই বসবে। আপনি ইলিপসটা নেন, ব্যাস। কালারটা হচ্ছে একটা কালার দেন, স্কাই কালার দেন। আপনার লোগোতে স্কাই কালার আছে তো, স্কাই কালার, অ্যাশ না, স্কাই কালার, ব্লু ব্লু ব্লু, ব্লুর মধ্যে হালকাটা নিচে 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 নিচে, এটা না, তার পাশে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে, এটা এই পাশে, হ্যাঁ এটা নিতে পারেন, এটা আপনার আছে। আচ্ছা, আপনার যে কাজটা দিয়ে আপনি মূলত ডিজাইনগুলো করবেন, ডিজাইনের মধ্যে দেখবেন আপনার এই ফিরোজা কালারটা আছে বা পেস্ট কালারটা যেটাই বলেন, এই কালারটা আপনার আছে, সেটা আসলে কালার ম্যাচ করে হচ্ছে এই কালারগুলো নেবেন, ঠিক আছে? তাহলে কম্বিনেশন থাকবে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আইকনের উপরে বসান, আইকনের উপরে বসান। আপনার ওই যে ইলিপস সিলেক্ট করা তো, একটু সিলেকশন তুলে যান, হ্যাঁ এবার একটু, হ্যাঁ বসান। বেডের বাইরে না, বেডের ভেতরেই থাকবে, ঠিক আছে বেডের ভেতরে। এখন এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকে পাঠান। ওকে, এবার কি করবেন, দাঁড়ান, হ্যাঁ অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইন করবেন, শিফট ধরে ইলিপস সিলেক্ট করেন, একটু অ্যালাইন করেন, সেন্টার অ্যালাইন, দুইটাই হবে সেন্টার অ্যালাইন, হ্যাঁ ঠিক আছে। এরপর গ্রুপ করে দিবেন এটাকে, এটাকে আগে। আপু জি ফাতেমা আপু। আপু একটু দেখতে হয়তো প্রবলেম হবে, তবু একটু দেখেন। হুম আমি যেই পলিগন পলিগন ইয়াটা নিয়েছিলাম, হুম দেন এই বাম দিকে এইখানে হ্যাঁ এই আপু, জায়গাটাতে একটা মানে আমার স্কোয়ার নেওয়ার বাইরে যে একটা জায়গা আছে, এটা আমি কিভাবে রিমুভ করব? আমি রিমুভটা এখন দেখাচ্ছি না কাউকে, তারপরে হচ্ছে আপু এটা যখন আপনি প্রিভিউ দেখবেন, দেখবেন যে এটা আর্টবোর্ডের বাইরের কাজ তো এটা আসবে না। আর যদি রিমুভ করতে হয়, ও আচ্ছা, আর যদি রিমুভ হ্যাঁ করতে হয় তাহলে সেটা দেখাচ্ছি। ইকবাল ভাই, আপনি একটু পলিগন টুলটা সিলেক্ট করেন তো, আপনার পলিগন টুলটা ব্লু কালারের, ব্লু কালারের, না না ওখান থেকে না, টুল না, টুল না, আপনার এখানে যে আমার পলিগন, যে শেপটা নিয়েছি ওইটার বাইরের অংশটা। আচ্ছা আমি দেখাচ্ছি আপু। আচ্ছা একটু প্রেজেন্টিংটা স্টপ করে দেন ইকবাল ভাই, আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু স্টপ রাখেন, আমি একটু দেখাচ্ছি। আসলে এগুলো কোনো সমস্যা না, আমার আর্টবোর্ড হচ্ছে এই যে ব্ল্যাকটা, হ্যাঁ এই ব্ল্যাকটা হচ্ছে আমার আর্টবোর্ড। এই আর্টবোর্ডের বাইরে যদি কোনো কাজ যায় সেটা আমার দুশ্চিন্তার আমি কারণ দেখতে না। পাচ্ছি না, আচ্ছা আমি দেখতে পাচ্ছি না। হচ্ছে না। আচ্ছা, আমার আর্টবোর্ড হচ্ছে এই যে ব্ল্যাক শেডটা দেখতে পাচ্ছেন, আমার আর্টবোর্ড হচ্ছে এটা। আমার আর্টবোর্ডে কি কাজ যাবে, এটা যাবে, সবার যায়, প্রফেশনাল যতই হোক সবার আর্টবোর্ডের বাইরে কাজ যায়। কেন যায়, কেন আমার কাজের কোনো ভুল থাকবে না। এখন যদি আমি আর্টবোর্ডে সমান সমান করে সব কিছু নিতে যাই, ঘড়ি আছে, এখন যদি আমি আর্টবোর্ডে সমান সমান করে কিছু নিতে যাই, আমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি পারফেক্ট, আমি আর্টবোর্ডে সমান করেই রেখে কাজগুলো করছি। কিন্তু অনেক সময় এমন হয়ে যাবে যে যখন জুম ইন করে দেখবেন বা প্রিভিউ দেখতে যাবেন, তখন অনেক সময় দেখবেন যে এই জায়গায় একটু সাদা আর্টবোর্ডটা বের হয়ে গিয়েছে, আপনার ডিজাইনটা একটু ছোট পড়ে যেতে পারে। তো এই ঝামেলাগুলো যেন না হয় সেজন্য আমরা সবাই, যত প্রফেশন ব্যক্তি হোক না কেন, সবাই হচ্ছে আর্টবোর্ডের বাইরে রেখে রেখে কাজগুলো করে, যাতে পরবর্তীতে ভুল নিয়ে আবার আপনাকে ফেরত এসে কাজটাকে করতে না হয়।
সেজন্য আমরা আর্টবোর্ডে বাইরে রেখে কাজ করব। ডিলিটের কাজটা আমি দেখাচ্ছি কিভাবে যখন বাইরের কোনো একটা কাজ ডিলিট করার প্রয়োজন পড়ে করতে পারেন। চাইলে টেনে এনেও ঠিক করে বসাতে পারেন আর্টবোর্ডে। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি পারবো, তাহলে আপনি একটু ছোট করে আর্টবোর্ডের সাথে মিলিয়ে কাজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আর্টবোর্ডের বাইরে রেখে কাজ করেন। আর্টবোর্ডের বাইরে রেখেও যদি কাজ করেন তাহলে প্রিভিউ দেখলে দেখবেন যে আপনার, এটা হচ্ছে প্রিভিউ, প্রিভিউ দেখলে দেখবেন আপনার যত কাজ আছে সব আর্টবোর্ডের ভেতরে, সব কিছু আর্টবোর্ডের ভেতরে। আমরা প্রিভিউতে যে এখানে 24 পিএনজি 24 দিব, তাহলে আমার যে এরকম ফাটা ফাটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা থাকবে না। পিএনজি 24, পিএনজি 24, তারপর এখানে দিব হচ্ছে আমরা 2000। এটা সেভ দিলে একদম স্পষ্ট একটা এই যে আমার ইয়েটা কি ঠিক আছে আপু, কলি আপু? আমার কি আর্টবোর্ডের কোনো কিছু আসছে? কলি আপু, ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি এটা। আচ্ছা, কলি আপু মনে হয় কোনো কারণে চলে গিয়েছে। হ্যাঁ, আমরা আর্টবোর্ডের বাইরে কোনো কিছু নিয়ে চিন্তা করতে যাব না, এটা নিয়ে চিন্তার কিছু নাই। ঠিক আছে ভাইয়া? আমি সেভ দিছিলাম, সুন্দর সেভ দিছি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ইকবাল ভাই, আমাদের এই ক্লাসটা শেষ করার সময় হয়ে গিয়েছে। নেক্সট ক্লাসে জি জি। অন্য একটা ডিজাইন নিয়ে কথা বলবো। ও আপনি একটা ডিজাইন বের করেছিলেন, আমরা সেই ডিজাইনটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো তাহলে। ঠিক আছে ইকবাল ভাই, আচ্ছা এই কার্ডটা কমপ্লিট করে ফেলবেন। এই ঠিক আছে। কার্ডটা বোথ সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাই কমপ্লিট করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আচ্ছা। ঠিক আছে ইকবাল ভাই, ভালো থাকবেন তাহলে। কলিয়াপুর হয়তো বা নেটওয়ার্ক চলে গিয়েছে বা কারেন্ট চলে গিয়েছে।